এপ্রিল 2026 পারস্য উপসাগরের গভীর নীল জলরাশির বুকে হঠাৎ করে 4টি স্পিড বোট প্রচণ্ড গতিতে ছুটে চলছিল। ভেতরে বসে থাকা সশস্ত্র মানুষগুলোর চোখে ছিল ইস্পাতের মতো দৃঢ়তা। তাদের গন্তব্য ছিল এমন একটি জাহাজ যার কোনো পরিচয় নেই, কোনো নাম নেই, কোনো পতাকা নেই। একটি ভুতুড়ে জাহাজ যেন শূন্য থেকে হঠাৎ করে পারস্য উপসাগরের বুকে জেগে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই জাহাজে এমন কি ছিল যার জন্য ইরান তার সবচেয়ে প্রশিক্ষিত কমান্ডো বাহিনী পাঠাতে বাধ্য হলো? কেন বা এই জাহাজ নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল? আজকের এই পুরো ঘটনা জানলে আপনি নিজেই বুঝতে পারবেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল। এই ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2026 সালের এপ্রিল মাসে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। ইরান সেই সময়ে তাদের কৌশলগত সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝিয়ে বলার দরকার। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয়। আপনি যে গাড়িতে চড়েন, যে বিদ্যুৎ ব্যবহার করেন, যে প্লাস্টিকের পণ্য কেনেন, তার একটা বড় অংশের কাঁচামাল এই পথ দিয়েই যায়। তাই এই পথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি টলে যাবে। ইরান ঠিকই সেই সময়ে এই পথে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছিল না। হাজার হাজার পণ্যবাহী এবং তেলবাহী জাহাজ সারিবদ্ধভাবে অপেক্ষা করছিল প্রণালী পার হওয়ার জন্য। সমুদ্রে নেমে এসেছিল এক অস্বাভাবিক নীরবতা, ঠিক যেন ঝড়ের আগের শান্ত মুহূর্ত। এই টানটান পরিস্থিতির মধ্যেই সেদিন দুপুর প্রায় 11টার দিকে ঘটল সেই অস্বাভাবিক ঘটনা। ইরানের নৌবাহিনীর রাডার কন্ট্রোল রুমে ডিউটিতে ছিলেন অফিসার আহমেদ রেজা। বছরের পর বছর ধরে এই কাজ করতে করতে তিনি রাডার স্ক্রিনের প্রতিটি সিগন্যাল পড়তে শিখেছেন। কোন সিগন্যাল মাছ ধরা ট্রলার, কোনটা তেলবাহী ট্যাঙ্কার, কোনটা যুদ্ধ জাহাজ, এসব তিনি চোখ বন্ধ করেও বলে দিতে পারেন। কিন্তু সেদিন তার স্ক্রিনে যা ভেসে উঠল তা দেখে তিনি নিজেই থমকে গেলেন। একটি বস্তু অস্বাভাবিক দ্রুত গতিতে ইরানের সমুদ্র সীমার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, রাডার স্ক্রিনে এই জাহাজ সম্পর্কে কোনো তথ্যই দেখা যাচ্ছে না। কোনো নাম নেই, কোনো কোড নম্বর নেই, কোনো দেশের পতাকা নেই, গন্তব্য অজানা, মালিক অজানা, শুধু একটা ছায়ার মতো দাগ দ্রুত সরে যাচ্ছে। এখানে একটা বিষয় জানা দরকার, সমুদ্রে চলাচলকারী প্রতিটি জাহাজে ট্রান্সপন্ডার নামক একটি বিশেষ যন্ত্র থাকে। এই যন্ত্র ক্রমাগত সংকেত পাঠায়, যার মাধ্যমে জাহাজের পরিচয়, অবস্থান, গতি, গন্তব্য সবকিছু জানা যায়। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এই ট্রান্সপন্ডার চালু রাখা বাধ্যতামূলক। কিন্তু এই রহস্যময় জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছিল। আর একটি জাহাজ যখন ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় লুকায়, তখন বুঝতে হবে সে হয় কিছু লুকাচ্ছে, নয়তো কোনো গোপন মিশনে রয়েছে। বিশেষ করে যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে, তখন এমন ঘটনা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আহমেদ রেজা তৎক্ষণাৎ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেন। মুহূর্তের মধ্যেই পুরো রাডার কন্ট্রোল রুমে জরুরি অবস্থা জারি হলো। অন্যান্য অফিসাররাও তাদের স্ক্রিনে এই অস্বাভাবিক সংকেত নিশ্চিত করলেন। কমান্ড সেন্টারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হলো। কিন্তু একটি বড় সমস্যা দেখা দিল। নিকটতম এয়ারবেস থেকে জেট ফাইটার বা নজরদারি ড্রোন পাঠাতে অনেক সময় লাগবে। আর ততক্ষণে এই রহস্যময় জাহাজ ইরানের সমুদ্র সীমা ছেড়ে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যেতে পারে। তখন আর কিছু করার থাকবে না। তাই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হলো নিকটতম নৌঘাঁটি থেকে বিশেষ প্রশিক্ষিত কমান্ডো বাহিনী সহ স্পিড বোট পাঠানোর। আর এখানে ইরানের একটি অসাধারণ সামরিক সক্ষমতা সামনে এলো। ইরানের এই স্পিড বোটগুলো দেখতে ছোট এবং হালকা মনে হলেও এগুলোর ক্ষমতা রীতিমতো চমকে দেওয়ার মতো। এগুলো ঘন্টায় 180 কিলোমিটার বেগে সমুদ্রের বুকে ছুটতে পারে, যা বিশ্বের অনেক আধুনিক যুদ্ধ জাহাজের চেয়েও বেশি। শুধু গতি নয়, এই নৌযানগুলোতে ভারী মেশিন গান, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, এমনকি রকেট লঞ্চারও সজ্জিত থাকে। এগুলোর নকশা এমনভাবে তৈরি যে সমুদ্রের উঁচু ঢেউতেও এরা স্থিতিশীল থাকতে পারে এবং মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে পারে। এই 4টি স্পিড বোটে মোট 37 জন বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডো রওনা দিল সেই অজানা জাহাজের দিকে। তাদের কারোরই জানা ছিল না সামনে ঠিক কি অপেক্ষা করছে। এটা কি কোনো শত্রু রাষ্ট্রের গুপ্তচর জাহাজ, নাকি সন্ত্রাসী সংগঠনের কোনো গোপন মিশন, অথবা অবৈধ অস্ত্র পাচারকারীদের জাহাজ? সব সম্ভাবনা মাথায় রেখে তারা প্রস্তুত ছিল।
জাহাজের কাছাকাছি পৌঁছানোর আগে কমান্ডোরা আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগের জরুরি চ্যানেলে বারবার সতর্কবার্তা পাঠালো। তারা জাহাজকে থামতে এবং পরিচয় দিতে বলল, কিন্তু জাহাজ থেকে কোনো সাড়া এলো না। একবার নয়, দুবার নয়, বারবার ডাকা হলো, কিন্তু শুধুই নীরবতা। জাহাজটি তার গতি একটু কমালো না, যেন সে শুনতেই পাচ্ছে না অথবা ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করছে। এই নীরবতা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলল। কমান্ডোরা বুঝে গেল যে শুধু কথায় কাজ হবে না, এখন সরাসরি পদক্ষেপ নিতে হবে। স্পিড বোটগুলো পূর্ণ গতিতে জাহাজের একেবারে পাশে চলে গেল। সমুদ্রের ঢেউয়ের মধ্যে একটি ছোট স্পিড বোটকে একটি বিশাল জাহাজের সমান্তরালে স্থির রাখা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। সামান্য ভুল হলে স্পিড বোট জাহাজের গায়ে ধাক্কা খেয়ে উল্টে যেতে পারে। কিন্তু এই কমান্ডোরা এই ধরনের অভিযানে দীর্ঘদিন ধরে প্রশিক্ষিত। তারা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে জাহাজের দেয়ালে দড়ি আটকালো এবং দ্রুত উপরে উঠতে শুরু করলো। প্রথম দলটি জাহাজের ডেকে পৌঁছে চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করলো। এরপর একে একে বাকি কমান্ডোরাও উঠে এলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কন্ট্রোল রুম পরিস্থিতির গুরুত্ব বুঝে কোনো ঝুঁকি নিতে চাইল না। তারা অতিরিক্ত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিল। দুটি সামরিক হেলিকপ্টার উড়ে এলো জাহাজের উপরে, প্রতিটিতে আরো বিশেষ কমান্ডো ফোর্স। একই সাথে নিকটতম এয়ারবেস থেকে দুটি অত্যাধুনিক যুদ্ধ বিমানও রওনা দিল। এই বিমানগুলো আকাশ থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে সরাসরি আক্রমণ করতে পারবে। হেলিকপ্টার থেকে কমান্ডোরা দৌড়িবে জাহাজের ডেকে নামতে শুরু করলো। এখন জাহাজে 50-এর বেশি সুপ্রশিক্ষিত যোদ্ধা। তারা পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দলে ভাগ হয়ে জাহাজের প্রতিটি তলা, প্রতিটি প্রতিটি করিডোর নিয়ন্ত্রণে নিতে শুরু করলো। প্রতিটি কোণ সতর্কতার সাথে চেক করা হলো, প্রতিটি দরজা একটি একটি করে খোলা হলো। কমান্ডোরা জানতো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। প্রায় 2 ঘন্টার একটানা প্রচেষ্টার পর অবশেষে জাহাজটিকে সম্পূর্ণভাবে থামানো সম্ভব হলো। জাহাজের ইঞ্জিন বন্ধ করা হলো, নোঙর ফেলা হলো। পুরো জাহাজ এখন ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। কমান্ডোরা জাহাজের প্রতিটি কক্ষ তল্লাশি করতে শুরু করলো। এটি একটি বড় আকারের পণ্যবাহী জাহাজ হওয়ায় তল্লাশিতে বেশ সময় লাগছিল, কিন্তু তারা কি খুঁজছিল আর কি পেল সেটা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর ঠিক এই জায়গাতে রহস্য আরো ঘনীভূত হয়ে উঠেছে। এই পুরো ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বিভিন্ন সংবাদ সংস্থা এই খবর প্রচার করলো, কিন্তু একটি বিষয় রহস্যজনকভাবে অস্পষ্ট থেকে গেল। জাহাজটি আসলে কোন দেশের সেটা কেউ জানালো না। জাহাজে কি ধরনের পণ্য বা সামগ্রী ছিল সে সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ পেল না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু একটি সংক্ষিপ্ত বিবৃতি দিল। তাতে বলা হলো যে ইরান তাদের সমুদ্র সীমার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। কোনো জাহাজ যদি অনুমতি ছাড়া বা পরিচয় গোপন করে তাদের জলসীমায় প্রবেশ করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের প্রতিটি লঙ্ঘনকে তারা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য করবে। কিন্তু জাহাজের আসল পরিচয়, মালিকানা এবং উদ্দেশ্য সম্পর্কে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিল না। এই চুপ থাকাটাই সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনা নিয়ে নানা রকম মত দিচ্ছেন। কেউ কেউ বলছেন এটি হয়তো কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার গুপ্তচর বৃত্তির মিশন ছিল। তারা হয়তো ইরানের নৌবাহিনীর গতিবিধি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল। আবার কিছু বিশ্লেষক মনে করছেন এটি অবৈধ অস্ত্র পাচারের সাথে জড়িত থাকতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিনা সেই প্রশ্ন উঠেছে। তবে এগুলো সবই ধারণা মাত্র। প্রকৃত সত্য এখনো অন্ধকারে রয়ে গেছে। জাহাজের মালিকানা কার ছিল, এতে কি বহন করা হচ্ছিল, কেন ট্রান্সপন্ডার বন্ধ করা হয়েছিল, এর গন্তব্য কোথায় ছিল। তবে এই ঘটনা একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। ইরান শুধু তাদের আকাশ সীমা নয়, তাদের সমুদ্র সীমা রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাডারে সন্দেহজনক কিছু শনাক্ত করা থেকে শুরু করে কমান্ডো পাঠানো, জাহাজে ওঠা, হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের সহায়তা নেওয়া এবং পুরো জাহাজ নিয়ন্ত্রণে আনা, এই সমন্বিত সামরিক পদক্ষেপ ইরানের দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতার একটি বাস্তব প্রমাণ। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এই সক্ষমতাকে গুরুত্বের সাথেই দেখছেন।
এখানে সামনের দিনগুলোতে কি হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। জাহাজটির আসল পরিচয় কি কখনো প্রকাশ পাবে? ইরান কি এই তথ্য গোপন রাখবে, নাকি সময় মতো সবকিছু জানাবে? এই ঘটনা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের সূচনা করবে, নাকি এটা শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় চাপা পড়ে যাবে? এই মুহূর্তে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে পারস্য উপসাগরের এই রহস্যময় জাহাজ আটকের ঘটনা আন্তর্জাতিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। বিশ্ব শক্তিগুলো তাদের কৌশল পুনর্মূল্যায়ন করবে, আর এই গভীর নীল সমুদ্রের বুকে লুকিয়ে থাকা সত্যটা হয়তো একদিন বেরিয়ে আসবে। কিন্তু সেদিন পর্যন্ত এই প্রশ্নগুলো আমাদের তাড়া করে বেড়াবে, আসলেই কি ছিল সেই জাহাজে।